দোষটা পাকিস্তান কোথায় রাখবে? এটা লোকে কিছু বদমাশ লোকের চাল। বদমাশ লোকে কিছু নাম রাখছে পাকিস্তান মোড়। প্রথমত যে পাকিস্তান মোড় বলে এরকম কোনো কিছু আমাদের মাটিগাড়া কেন পুরো শিলিগুড়ি মহকুমা পরিষদে কোনো নাম নেই। পাকিস্তান মোড়ের নাম বদলে ভারত মাতা মোড়, হঠাৎ বদলে গেল সেই নামও। উধাও সেই বোর্ড। চরম বিতর্ক শিলিগুড়ির মাটিগাড়ায়। শিলিগুড়ির মাটিগাড়া পাকিস্তান মোড়ের নাম পাল্টে দিয়ে ভারত মাতা মোড়ের বোর্ড বসিয়েছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। আর সেই বোর্ডের ওপর রাতের অন্ধকারেই কে বা কারা লাগিয়ে দেয় অপর একটি পোস্টার, যেখানে লেখা বিশ্বাস কলোনি মোড়। মাটিগাড়ার লোকমুখে প্রচলিত পাকিস্তান মোড়ের নাম পরিবর্তন করা হয় সোমবার। রাখা হয় নতুন নাম ভারত মাতা মোড়। মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই লোকমুখে প্রচলিত ওই মোড়ের নাম ছিল পাকিস্তান মোড়। ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির পরেই সরব হয়ে ওই মোড়ের নতুন নামকরণ করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। তবে স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে নতুন নামকরণ করায় স্থানীয়দের সঙ্গে বোর্ড বসাতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। স্থানীয়রা জানিয়েছিলেন ভারত মাতা মোড় নাম নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং এলাকাবাসীদের না জানিয়েই কেন বোর্ড বসানো হলো সেই নিয়েই প্রশ্ন তোলেন তারা। তবে রাত পোড়াতেই ফের রদবদল, ফের বদলে যায় সেই নামও। পাকিস্তান মোড় থেকে নাম পরিবর্তন করে রাখা হয় ভারত মাতা মোড়। রাতেই সেই বোর্ডের ওপর লাগিয়ে দেওয়া হয় নতুন নামের বোর্ড, অর্থাৎ লেখা হয় বিশ্বাস কলোনি মোড়। এতেই শুরু হয় ফের বিতর্ক। একদিকে ভারত পাক যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে কে বা কারা রাতের অন্ধকারে ভারত মাতা মোড়ের বোর্ডে নতুন করে পোস্টার লাগিয়ে গেল? কেনই বা সমস্যায় ভারত মাতা মোড় নামকরণ নিয়ে এই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিতর্কের মাঝেই বর্তমানে উধাও সেই বোর্ড, নেই কোনো পোস্টার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভারত মাতা মোড় নামকরণ নিয়ে তাদের কোনো ধরনের সমস্যা ছিল না। পাশাপাশি বিশ্বাস কলোনি নাম নিয়েও তাদের কোনো আপত্তি নেই। তবে তাদের একটি দাবি, ওই এলাকার নাম পরিবর্তনের আগে এলাকাবাসীদের সাথে কথা বলে এবং স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এই কাজ করা উচিত ছিল। না, এখন তো কোনো ঝামেলাই নাই এখানটায়, এখন সব কিছু শান্তি আছে, কোনো কিছুই নাই এখন। এখন ওই মুভমেন্টের লোকের রাগারাগি হয়েছিল, ওই জন্য একটু বোর্ড নিয়ে ক্যাচাল হয়েছিল। হ্যাঁ, যখন এটা ঝামেলা হয়েছিল তখন আমি এখানটা ছিলাম না, ঠিক আছে? তখন আমি এখানটা ছিলাম না, এখন কোনো ঝামেলা নাই, সব শান্তি আছে। না, পাকিস্তান মোড়ে ভারতবর্ষে পাকিস্তান কোথায় রাখবে? এটা লোকে কিছু বদমাশ লোকের চাল। বদমাশ লোকে কিছু নাম রাখছে পাকিস্তান মোড়। এখন কার মনে কি আছে কি করে বলবো? আমরা সাধারণ পাবলিক, দিন খাটি খাই, হ্যাঁ, কার মনে কি আছে এটা তো বলা মুশকিল। মাটিগাড়া পুরা শান্তিতে আছে, কোনো ঝামেলা নাই। তবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন খাতায় কলমে পাকিস্তান মোড়ের কোনো উল্লেখ নেই শিলিগুড়িতে। ইতিমধ্যেই এই মোড় নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তবে শীঘ্রই সমস্যার সমাধানে নতুন নামকরণ করা হবে। প্রথমত যে পাকিস্তান মোড় বলে এরকম কোনো কিছু আমাদের মাটিগাড়া কেন পুরো শিলিগুড়ি মহকুমা পরিষদে কোনো নাম নেই। কথা হচ্ছে যে কোনো যদি মোড়ের একটা নামকরণ করা হয় কিংবা ওখানে বোর্ড লাগাতে হয়, তার কিছু নিয়মাবলী আছে যেটা আমরাও করতে পারি না। তো যেহেতু ওখানে কোনো বোর্ড নেই কিংবা পোস্টার নেই, কিছু নেই, তো ওখান থেকে যদি ওখানকার বাসিন্দারা চাইতো যে আমরা এখানকার একটা নাম বোর্ড লাগাতে চাই যে এটা বিশ্বাস কলোনি বলে, তারা ওখান থেকে অ্যাপ্লিকেশন করবে গ্রাম পঞ্চায়েতে। একটা আমাদের বডি আছে 25 জন পঞ্চায়েত সদস্যর, সেখানে আমাদের বডিতে পাস হবে, সেটা আমরা বিডিও অফিসে পাঠাবো, তারপরে গিয়ে ওটা আমাদের কার্যকারী হবে। ভারত মাতা বোর্ড, সেটাতে আমাদের কারো আপত্তি নাই, কিন্তু হঠাৎ করে একটা মোড়ে এসে যদি ওরকম করে যায়, কে বা কারা করছে? আমাদের শুনলাম লোক মুখে, আমাদের ওখানে যারা পঞ্চায়েত সদস্য কিংবা ওখানকার লোকাল লোক ছিল, যে আমাদের এখানকার কেউ ছিল না তারা, আর বোর্ডটা লাগিয়ে গেছে তাও আমার জানা নেই, কিংবা সেটা উঠে গেছে সেটাও আমার জানা নেই। RCTV সংবাদ,
শিলিগুড়ি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।